কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার এফসিআরএ বিল পাস করানোর সাহস পেল না। কারণ কি? কারণটা আমি বলে দিচ্ছি। প্রথমে এফসিআরএ এর পুরো নামটা কি সেটা আপনাদেরকে আগের ভিডিওতে দিয়েছি, তবু আজকে আরেকবার বলে দিচ্ছি। ফরেন কন্ট্রিবিউশন রেজুলেশন অ্যামেন্ডমেন্ট, এই বিলটা কেন্দ্র সরকার পাস করার সাহস পেল না। তার কারণ তিনটে। এক হচ্ছে আমেরিকা থেকে প্রেসার দেওয়া হচ্ছে ভারত সরকারকে যে তোমরা যদি এফসিআরএ বিল পাস করো তো তোমাদের দেশে আগুন জ্বালিয়ে দেব। বিভিন্ন রকম আন্দোলন, জঙ্গি কার্যকলাপ করেও তারা ভারতবর্ষে অশান্তি লাগাতে পারে, সেটা কিন্তু আমেরিকা বলেই দিয়েছে। তাই আমেরিকার দিক থেকে একটি প্রেসার। দ্বিতীয়ত নাম্বার আছে আমাদের ভারতবর্ষে খ্রিস্টান মিশনারি যে আছে, সেই মিশনারিগুলি তারা কিন্তু এই এফসিআর এর বিলের পক্ষে নয়, তারা বিরুদ্ধে। তাহলে তারা আন্দোলন করবে। আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম যেগুলি বিরোধী রাজনৈতিক দল আছে সেগুলি আবার এই এফসিআরএ বিলের বিরুদ্ধে কথা বলছে। তাহলে ভারত সরকার কি চাইবে যে এই বিলটা পাস করার পর ভারতবর্ষে আগুন জ্বলুক, হাজার হাজার লোক মারা যাক, ভারতবর্ষে অস্থিরতা তৈরি হোক? কোনোদিনই চাইবে না। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট এটা জয়েন্ট কমিশনে পাঠিয়ে দিয়েছে এফসিআরএ বিলটা, অর্থাৎ বিভিন্ন রকমের রাজনৈতিক দলের আগে পারমিশন নেবে, তারপর যদি পারমিশন দেয় তবে এই বিল পাস হবে, যাতে পরবর্তী ভারতবর্ষে অশান্তি না হয়। কারণ আমার ভারতবর্ষকে সুরক্ষিত করার দায়িত্ব আমাদের। তাই প্রত্যেক যারা ভারতবাসী আছে তাদেরকে অনুরোধ করব এই বিল যাতে পাস হয় তার জন্য ভারত সরকারকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করুন এবং আপনারা আপনাদের নিজস্ব মতামত দেন সরকারকে যে আপনারা বিলটা পাস করেন যাতে ভারতবর্ষে আর কোনো অশান্তি না হয়। এখন এই যে খ্রিস্টান মিশনারি আছে তাদেরকে যে বিদেশ থেকে ফান্ডিংগুলো দিচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা, ভারতবর্ষের এনজিও সংস্থাগুলিকে যে হাজার হাজার কোটি কোটি টাকা বছরে দিচ্ছে বিদেশ সরকার বা ডিপ স্টেট কান্ট্রিগুলি, তারা কি এমনি দিচ্ছে? এই বিষয়টা আগেও বলেছি আপনাদেরকে আমি ভিডিওতে। তারা এমনি দেয় না। তার কারণ হচ্ছে ভারতবর্ষকে তাদের নিজের হাতে কন্ট্রোল রাখার চেষ্টা করছে, যাতে তারা তাদের ইচ্ছা মতো ভারতবর্ষকে ব্যবহার করতে পারে। কিন্তু আমরা ওই বিদেশি ডিপ স্টেট কান্ট্রিগুলিকে আমাদের ভারতবর্ষকে ইচ্ছা মতন তাদের পরিচালনা করতে দেব না। আর এই যে খ্রিস্টান মিশনারি আছে তারা কি করছে, তারা ওই বিদেশ থেকে ফান্ডিং এর টাকাটা নিয়ে এসে ভারতের যারা হিন্দু আর মুসলিম আছে তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে। এর জন্য ফান্ডিং করতে আসছে না তো বিভিন্ন ডিপ স্টেট কান্ট্রিগুলি থেকে। বুঝতে পারলেন? এবার